নতুন একটা ভিডিও নিয়ে। তো সিকান্দারের কালকে একটা পোস্টার এসেছে এবং বিশাল হাইপ বেড়ে গেছে। দেখো এই একটা সিকান্দার সিনেমা যার কিন্তু হাইপ ডে বাই ডে ইনক্রিজ করছে। প্রথমে এলো টিজারটা যেটা এলো তখন ওটা নেগেটিভিটি ছড়িয়েছিল, কিন্তু এটা হাইপ ক্রিয়েট ছিল, সবাই পছন্দ হলো না। তারপর যখন ফার্স্ট সন জোহরা জাবি এলো, তার অ্যানাউন্সমেন্ট হলো, টিজার যখন এলো তার একটা বিশাল ধামাকেদার হাইপ বেড়ে গেল। তারপর তো জোহরা জাবি এলো, তারপর এআর মুরগাদোস বললো যে এই সিনেমাটা কোনো রকম রিমেক সিনেমা নয়, তখন আরও হাইপ বাড়লো। তারপর তো এর একটা ছোট টিজার এলো, বিশাল হাইপ বাড়লো। এর বাজেট বেরোলো, তখন বাজেট কত বাজেটের সিনেমা, তখন একটা হাইপ বাড়লো। তারপর বলা হলো যে এটা নেটফ্লিক্সে এটা বিশাল বিশাল দামে একটা বিক্রি হয়েছে, এর সত্তাটা যেটা বিক্রি হয়েছে, তো সেটাতে একটা হাইপ বাড়লো। তারপর তোমাদের এই যে গানটা যে বাম বাম বলে তার টিজার এলো, তখন হাইপ বাড়লো। তারপর তো গানটা এলো, তখন বিশাল একটা হাইপ এলো। তো এর হাইপ কিন্তু বিশাল বেড়ে রয়েছে। কালকে যে পোস্টার এসেছে তাতে কিন্তু কিছু লেখা নেই, কিন্তু এটা হচ্ছে বেস্ট পোস্টার। দেখো যত যা এসেছে তার মধ্যে এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পোস্টার এসেছে। এবং এর আগে যেগুলো ফ্যানমেড ছিল, কিন্তু এটা একটা দারুণ পোস্টার হচ্ছে, এত ভাল্লা রয়েছে। এটা তো মনে হচ্ছে কোনো ক্লাইম্যাক্সের কোনো সিন হতে পারে, বা যে ইন্টারভেলের আগে যে একটা মানে একটা সিন আছে, তো তার অ্যাকশন সিন আছে, তার হয়তো কোনো একটা পোস্টার হতে পারে। কিন্তু দুর্দান্ত পোস্টার হয়েছে। তার সাথে এই একটা ভিডিও খুব লিক হচ্ছে যে এখানে সালমান খান অনেক ওয়েট পুট অন করেছে। দেখো যারা নেগেটিভ ছড়াচ্ছে তারা তো ওটা বলবেই, কিন্তু সালমান খানের তোমরা জানো একটা স্পাইনের প্রবলেম হয়েছে, সেই জন্য সে এখন জিম করতে পারছে না, কোনো রকম এক্সারসাইজ করতে পারছে না এবং ওষুধ খেতে হচ্ছে তাকে, তার জন্য তার ওয়েট পুট অন হয়েছে। কিন্তু যারা এই নালে নেগেটিভ যারা থাকে তারা তো নেগেটিভিটি ছড়াবে, এবং এই পোস্টারটা নিয়েও কিন্তু অনেক নেগেটিভিটি ছড়িয়েছে। অনেকেই বলছে এই পোস্টারটা অনেকের মানে এই পোস্টারটা অন্য সিনেমা থেকে পুরো চুরি করে নেওয়া যায়, এরকম কিন্তু একদমই নয়। এবং এখানে সালমান খান কোন রকম এআই দ্বারা রোগা হয়নি, এটা একদম আজ থেকে 5 মাস আগে কিন্তু যথেষ্ট ফিট ছিল, কিন্তু এখন একটু পুটান হয়ে গেছে। তো এবার দেখো এবার যে আসার মানে আজকে সবাই অনেকেই বলছিল যে আজকে কোনো অ্যানাউন্সমেন্ট হবে যে টিজার রিলিজ করার। দেখো টিজার যে রিলিজ হবে এটা আমি চাই যে সাউথের মতো যেন এটা হয়। সাউথে কীরকম করে টিজার রিলিজ করে তোমরা জানো, অ্যানাউন্সমেন্টেরও অ্যানাউন্সমেন্ট হয়, কোনো কোনো মেকার্সরা অ্যানাউন্সমেন্ট করেন যে সকালবেলা অ্যানাউন্সমেন্ট করলো যে আজকে বিকালবেলা একটা বড় ধামাকেদার অ্যানাউন্সমেন্ট হবে। তো এরকম আমি চাই যে এরকম যেন অ্যানাউন্সমেন্ট করে। এমনিতেই হাইপ বিশাল বেড়ে আছে ট্রেলারের জন্য, হাইপ সবাই বসে রয়েছে ট্রেলারের জন্য। তো তো সেরকম করে যদি একটা মানে ট্রেলারটা ধরো 18-19 করে তো অবশ্যই বেরোবে, তো তার আগে যদি 4-5 দিন 2-3 দিন আগেও যদি বলে দেয় যে অমুক দিন কিন্তু একটা ধামাকেদার অ্যানাউন্সমেন্ট হবে, একটা মানে একটা পোস্টার দিয়ে বা একটা কোনো নোট লিখে দেওয়া, যে যা করে হোক যে যদি একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় যে অমুক দিন ট্রেলারটা রিলিজ করবে এই অ্যানাউন্সমেন্টটা। তো অ্যানাউন্সমেন্ট যদি নাও করে তো একটা অ্যানাউন্সমেন্ট অবশ্যই যেন করে দেওয়া হয়। দেখো আমি তোমাদের বলেছিলাম যে যে অরিজিনাল যে মানে যেটা চেঞ্জেস করে যে টিজারটা বেরিয়েছে সেটা যারা হলে সিনেমা দেখতে গেছে তারা দেখতে পেয়েছে। তো এটা ইউটিউবে ছাড়াটা দরকার ছিল। এখানে কোথাও সাজিদ নাজিয়াতওয়ালা কোথাও একটু যেন খেলতে ঠিক পারেনি। তো এখন কিন্তু আর এরকম অবকাশ নেই, এখন দারুণ করে লড়তে হবে। অবশ্যই এটার হাইপ বেড়ে আছে, এই সময়তেই তো মার হাতোড়া এরম করে করতে হবে অবশ্যই। তো আমি তো ওয়েট করে আছি যে একটা অ্যানাউন্সমেন্ট আসুক, একটা পোস্টার আসুক, যাতে আমরা জানতে পারবো যে কবে মানে এই টাইমে ট্রেলার রিলিজ হবে, তার একটা অ্যানাউন্সমেন্ট অবশ্যই যেন করে দেওয়া হয়। তো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানবে, তোমরা এই সিনেমাটার জন্য কতটা এক্সাইটেড এবং ফার্স্ট ডে কত কালেকশন হবে জানাতে ভুলে না, কিন্তু এটা কমেন্ট দিয়ে অবশ্যই জানাবে। এবং একটা ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবে। আমার মতো এটা।